नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रेसिपि बनाबो। रेसिपिटा होच्छे पाँच मेशाली खासिर मांस, पाँच रकमेर भुटी टैंग मांस ब्रेन और कि आछे फेपड़ा ये सब मिक्स पाँच मिशाली आमी बोलছি। तो आज के आमी पाँच मिशाली मांस करब। आपनारा संगे थाकुन, भिडियोटा शेष पर्यन्त देखुन। आमी एखन जाई परिष्कार करब। এই যে বন্ধুরা আমি গরম জলে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি পাঁচ মেশালি। এই যে এটা হচ্ছে ভুটি, চর্বি আছে, ট্যাং আছে, মাংস আছে, ব্রেন আছে আর এই পরিষ্কার করছি ভুটি। তারপরে পাঁচ মেশালে হ্যাঁ পাঁচটা তো হয়ে গেছে। এটাকেই আমি বলি পাঁচ মেশালি মাংস। আজকে ইচ্ছা হলো যে আজকে আমি পাঁচ রকমের একটুকু একটুকু করে নিয়ে বানাবো। তো সেই আজকে আমি পরিষ্কার করে নিয়ে আর আজকে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে আমার পাঁচ মেশালি মাংস। এবারে আমি প্রথমে বুটিটাকে উল্টাবো। এটাতে তেল উল দেওয়া যায় না, এইভাবে আমি জলটা বাইর করব। এইভাবে প্রথমে আমি ভুটিটাকে গরম করে নিয়ে জলটা বাইর করব। জলটা যখন মরে যাবে তারপরে আমি রান্নাটাকে শুরু করব, কিন্তু এখন এইভাবে জলটা বাইর করব। এই যে বন্ধুরা এবার এইটাকে আমি ছাঁকে নেব। এই যে জলটা অনেক শুকে গেল, এবার এটাকে আমি ছাঁকে উঠাবো। ছাঁকে উঠাবো শুধু এইভাবে। এই যে এই জলটা বেরোয়, এটা খুব বাজে গন্ধ দেয় এই জলটা। এবার এই যে আমি উল্টাই নিয়েছি। এই যে খুব ভালোভাবে প্রথমে ভুটিটাকে আমি উল্টাই, কারণ মাংস আছে তো এটাকে শুধু আমি সিঙ্গেল উল্টে নিয়েছি, মানে হালকা বিনা তেলে সিদ্ধ করলি হালকা। কড়াইটা এবারে গরম হোক, তারপরে আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দেব তেল। বেশি তেল দেবো না, হালকা তেল দেবো, কারণ সঙ্গে আছে চর্বিও। আর এইভাবে আমি গরম করব। ততক্ষণ গরম হোক। দুটা পেঁয়াজ, একটা টমেটো, সঙ্গে আছে ধনিয়া পাতা আর আছে দুটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে আমি লাল লাল করে ভাজব। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে টমেটোটা দিব। এইভাবে টমেটোটাকে আমি হালকা ভাজব। সঙ্গে দিয়ে দেবো আমি এই ধনিয়া পাতাটাও। এইভাবে বেশি ভাজবো না, হালকা ভাজবো। লঙ্কাটা আমাকে লঙ্কাটা দিতেই ভয় লাগছে, তার জন্য আমি এইভাবে এই দুটা লঙ্কা এবারে দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে হালকা আমি ভাজবো, হালকা বেশি, কারণ এটা ভাজার পরে আমি মাংসগুলাকে দেবো এইভাবে। এই যে এইবারে
আমি এক একটা করে এইভাবে মাংসগুলোকে ছাড়িয়ে দেব। তো মিক্সকে আমি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এবারে এই সিদ্ধ করা ভুটিটাও দিয়ে দেব। এবারে চালাবো। মাথার মাংস আছে, রান আছে, চাপ আছে, সব একটুকু একটুকু করে নিয়ে আমি পাঁচমিশালি করেছি, কিন্তু ব্রেনটা আলাদা ভাজবো। এবারে একটুকু আমি নুন দিচ্ছি, আমি কম নুন দিচ্ছি, যদি কম হয় তখন পরে আমি আরো দেবো, তার জন্য আমি একটুকু কম দিচ্ছি নুনটা। নুন সবসময় কম দেওয়াটাই ভালো। এইভাবে 1 মিনিট আমি ভাজবো, বেশি না 1 মিনিট। আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাতে আমি দেবো মশলা, আদা রসুন বাটা, জিরা গোলকি বাটা, হলুদ, গুঁড়া লঙ্কা আর কাশ্মীরি মির্চ। ও চোখের আমার শুরু হইছে আমার জীবন, আমার মরণ, দেখেছি যে এইভাবে এখন আমি কিছুক্ষণ ভাজবো। এই যে আমার পাঁচমিশালি মাংস ভাজা হয়ে গেছে। এবারে এটাতে দেবো জল। খুব সুন্দর কালারটা। এবারে জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে কিছুক্ষণ সিদ্ধ। এই হচ্ছে পাঁচমিশালি মাংস। আসলে 5 রকমের একটা জিনিস মিক্স আছে, তো তার জন্য আমি পাঁচমিশালি মাংস বলছি। রুটি আছে, ট্যাং আছে, পেঁপড়া আছে, মাংস আছে, মাথার মাংস আছে, আর ট্যাংটার আছে। ট্যাংটা আমি হাড়টা ফেলে দিয়েছি, আর মাঝে মাঝে চিড়ে চামড়াটা নিয়ে নিয়েছি। এত মোটা মোটা হাড় না আমাকে ভালো লাগে। তাহলে গড়িটা তো ঠিকই খাও। গড়িতে খাই, কিন্তু আজকে ইচ্ছা করে তাই হাড়টা খাবো না। আমার বুদ্ধিটা ভালো ছিল না। আর একটুকু জল দিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে দিব, কারণ বেশি আমি জলটা এই জন্য দিচ্ছি, আঁচটা বেশি আছে। এবারে ঢাকা দিয়ে দিই, বাস কিছুক্ষণ এইভাবে ফুটে। এই যে রেডি হয়ে গেছে খাবার জন্য। এবারে আমি এটাকে নামাবো। এই যে আস্তে আস্তে করে খুব সাবধানে আমি নামাবো। এই যে हो गया मेरा सब्जी रेडी। এই যে বন্ধুরা, আমি বসে গেছি খাইতে। আজকে আমার থালে আছে প্রথমে এই যে পালক শাক বেগুন ভাজা, সঙ্গে আছে বড়ি, এই যে বিড়ি বড়ি, মুসুরির ডাল, আর এটা হচ্ছে ব্রেন ভাজা, আর আমাদের প্রিয় পাঁচমিশালি মাংস। এই যে একটু শুরু করি। এই যে क्या बात, খুব সুন্দর পাঁচমিশালি, খুব সুন্দর হয়েছে। এই যে এটা হয়েছে
ট্যাংয়ের চামড়া। আমি হাড়টা ফেলে দিয়েছি, এই যে এটা ট্যাংয়ের চামড়া। টেস্ট অতিরিক্ত হয়েছে কারণ 5টা মিক্স আছে এই জন্য এত টেস্ট। খুব সুন্দর হয়েছে আর টেস্ট তো বলার শব্দই নেই, সুপার সে উপর। এইভাবে আপনারাও একটু একটু করে 5টা জিনিস হাসি নিয়ে বানাবেন, দেখবেন অতিরিক্ত টেস্ট হয়। মিক্স যেটাকে ফ্রেশ বলে, মাংসওয়ালারা বেশিরভাগ ফ্রেশ বলে, সেই জিনিসটা আপনারাও একদিন এইরকম বানাবেন আর দেখবেন টেস্টটা একদম আলাদা। বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে কোনো অন্য জিনিস নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, বাই বাই।